বাংলার দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী অর্থাৎ মাকে আমরা, নারীকে আমরা মাতৃরূপে দেখি, তাই নারীর সম্মানটা আমাদের কাছে নিশ্চিতভাবে একটা দুটো ঘটনা এমন ঘটেছে যেটাতে আমরা যারা পুরুষ আমাদের লজ্জায় মাথা হেঁট ফেলে, কিন্তু তার মানে এটাই বাংলার সংস্কৃতি নয়, এটাই বাংলার সৃষ্টি নয়। কারণ এই বাংলাতেই সতী প্রথা তোলার জন্য লড়ে গেছেন রাজা রামমোহন। এই বাংলাতে বাল্য বিবাহ বন্ধ করার জন্য লড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই বাংলাতেই নারীর সম্মান সবথেকে নিশ্চিতভাবে এমন ঘটনা ঘটে যেটাতে উত্তাল হয়ে যায়, মানুষের সম্মান নষ্ট হয়ে যায়, দুঃখ আসে। কিন্তু এইটুকু ঠিক যে দেরিতে হলেও চার্জশিট হয়েছে এবং এই অপরাধের সাজা শুধু ফাঁসি, এছাড়া আর কিছু নেই। যেমন ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল, এটা ফাঁসি একটু সময় হবে, যাতে আর কোনো দুষ্কৃতি সাহস না হয় এরকম জঘন্য অপরাধ করা। কিন্তু তাই বলে উৎসব ছেড়ে দেবো, তাই বলে আনন্দ ছেড়ে দেবো। কারণ উৎসবের মধ্যে, আনন্দের মধ্যে মানুষের মনের মধ্যে পজিটিভিটি তৈরি হয়। এই যে নারী, আমরা ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছি, ঠাকুরের সাথে আমাদের আত্মার সাথে মহাত্মার কানেক্ট হচ্ছে। এটা আমরা তার সামনে, আমরা তো একটা সামনে রাখতে আমরা ঠাকুরকে সামনে রাখছি, কিন্তু আমরা ভগবানকে পাওয়ার জন্য কিন্তু ঠাকুরের পুজো করছি। সুতরাং এই যে এটা একটা পজিটিভ ওয়েভ দেখবেন আশা করি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এটা আমি অনুভব করেছি। আমার বাড়ির ঠিক পেছনে আকাল বাঁধনের পুজো ছিল, দাঁড়িয়ে থাকতে আমি ছোটবেলা দেখছি সপ্তমীর দিন, ষষ্ঠীর দিন মায়ের উজ্জ্বল, অষ্টমীর দিন সন্ধি পূজা হয়ে গেল মায়ের ম্লান, তারপরে যেন একটা কিরকম কষ্টের মুখ দশমীর দিন দেখে চোখ থেকে জল পড়ে। এইটা উপলব্ধি নয়, এটা হচ্ছে আপনার সাথে সেই কানেকশন, সেই পজিটিভিটিটা যদি না থাকে, আমরা যদি সবাই হই হই করি তাহলে কিন্তু হবে না। তাই উৎসব করব, আনন্দ করব, তার সাথে সাথে যখন অঞ্জলি দেব তখন প্রার্থনা করব যে একটা মহিষাসুর নয়, যারা যারা আজকে অসুর বৃত্তি করছে তাদের সবার নিধন করো না। হ্যাঁ, নিধন আজকে আইনের মাধ্যমে হবে, কারণ দেবতাদের সাথে লড়াইয়ে মাকে নামতে হয়েছিল, এবার মার আশিসেই নিধন করবে।